বলো না। বান্দা বারবার বলে, জিকির করে, তাসবিহ পড়ে, কখনো বলে সুবহানাল্লাহ, কখনো বলে আলহামদুলিল্লাহ, কখনো বলে আল্লাহু আকবার, কখনো বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আল্লাহকে ডাকতে থাকে আল্লাহ 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 আল্লাহ। প্রতিবারই বলে, বলো না বান্দা, বলো না লাব্বাইক আবদি, বান্দা আমি তো আছি, বলো না কি চাচ্ছ বলো না। কিন্তু বান্দা কিছুই বলে না, শুধু আল্লাহকে ডাকে। হাদিসের মধ্যে আছে, একটা পর্যায়ে আল্লাহ নিজেই তখন বলতে থাকে, আমি বুঝছি বান্দা তুমি আমারে ডাইকা মজা পাইছো, ঠিক আছে বান্দা তুই আমারে ডাকতে থাক, আমি আল্লাহ নিজেই তোকে দিতে থাকি। আমি জানি বান্দা তোর ছেলেটা অসুস্থ, মেয়েটা অসুবিধায় আছে, একটা ছেলে বিদেশে ঝামেলায় আছে, বউটার শরীর ভালো না, তোর নিজেরও শরীর ভালো না, তোর কোথায় কি অসুবিধা আমি তো জানি সব, তুই আমারে শুধু ডাকতে থাক, আমি তোর প্রয়োজন পূরণ করতে থাকি। মান শাগালাহু যিকরি আন মাসআলাতি আতাইতুহু আফদালা মিম্মা উতিয়া সাইলিন। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলে, আমার যে বান্দা আমার জিকির করতে করতে আমার কাছে চাইতে সময় পায় নাই, আমি তারে সবাই চাইয়া যে টুক নিছে তার চাইতে বেশি দিয়ে দেব। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি। এইজন্য ছোট্টবেলা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছে। নমরুদের আগুনের কুণ্ডুলিতে যখন পড়ে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে পড়ার সময় জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এরকম 4 জন ফেরেশতা ওনারা আয়েশা ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করতে চাইছে। তাফসীরে আছে যে ফেরেশতারা বলছে, আপনি আমাদের কাছে সাহায্য চাইলে আমরা আপনাকে আগুনের এই কুণ্ডুলি থেকে বাঁচিয়ে দেব। ফেরেশতারা তাফসীরে আছে ইব্রাহিম আলাইহিস সালাম তখনও বলছে, না না, জানো না, সরো তোমরা, আমি যার জন্য আগুনে পড়তে যাচ্ছি তিনি আমাকে দেখছেন, হাসবি আল্লাহ, আমার আল্লাহই যথেষ্ট। এই আল্লাহ এগুলো পরীক্ষা করছে বারবার, কলিজার ভিতরে 24 ঘন্টা আমি নাকি গায়রুল্লাহ, নাকি অন্য কেউ। এইভাবে পরীক্ষা করে করে 84 বছর বয়সে আল্লাহ তাকে একটা ছেলে দিছেন, ইসমাইল। বলছে, ছেলে দিলাম, কোলে নিতে পারবে না, চুমা দিতে পারবা না, এমনি সাইয়া থাকবা। ও ঠিক আছে, আমি আপনাকে ভালোবাসি। এরপরে কয়দিন পরে আল্লাহ বলছে, এবার আর সাইটাও ফাটতা না, দূরে দিয়ে আসো, চোখের আড়াল যাও, বাচ্চার মারে হাজেরাকে দিয়ে আসো। তো আল্লাহর ঘরের কাছে, কাবার কাছে, মরুভূমিতে, খাদ্য পানি জনমানবহীন, ঘাস লতা পাতা বিহীন জায়গাতে একাকি রেখে আসছে। কয়দিন পরে আল্লাহ বলছে, ইব্রাহিম, প্রথমে তো দেখতে দিছি, ছুঁইতে দেই নাই, এরপরে আড়ালে রাখছি, এবার আড়ালেও রাখবো না, এবার জবাই করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মাওলা আপনি জানেন না আমি আপনাকেই ভালোবাসি, বারবার পরীক্ষা নিলেও আমি ইব্রাহিম, আমি হারতে চাই না মাওলা, আমি জিতবই, আমি জবাই করবই। তো ঠিক এই গর্দানে ছুরি রাখছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি তামসা করে জবাই করতেছিল না বাস্তবিকই? উনি বাস্তবিকই চাইছে, উনি ঠিক মতোই জবাই করতে চাইছে। আল্লাহ তাআলা জবাই হইতে দেন নাই। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো, এই সমস্ত পরীক্ষার বিনিময়ে আল্লাহ তাআলার কাছে বারবার সর্বপ্রথম খতনা, যে পুরুষের যে খতনা করায় বাচ্চার, এই খতনা, এই হুকুম আল্লাহ প্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনের এই সমস্ত পরীক্ষার বিনিময়ে যখন উত্তীর্ণ হয়েছেন, এইভাবে এই যে কইলাম, উনি সর্বপ্রথম আল্লাহ তাআলা খতনার হুকুম ওনাকে দিয়েছেন। উনি বয়সকালে নিজের খতনা নিজে করাইছেন। প্রথম দাড়ি চুল, এই পৃথিবীতে প্রথম ব্যক্তি যার দাড়ি চুল সাদা হইছে বুড়ার কারণে, বয়সের কারণে, ইব্রাহিম আলাইহিস সালাম। আউয়ালু মান শাবা, মানে উনার আগে
আদম আলাইহিস সালামের পরে কারো চুল দাড়ি সাদা হতো না, বুড়ো হইল। সর্বপ্রথম আল্লাহ তাআলা উনার চুল দাড়ি সাদা বানাইছেন। কওমের লোকেরা বহু মন্দ কিছু কইছে যে ধর্মান্তরিত হওয়ার কারণে, বাপদাদার ধর্ম ছেড়ে দেওয়ার কারণে চেহারা পাল্টায় গেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার মহব্বতকে প্রাধান্য দিয়ে কারো কোনো নিন্দায় তিনি সামান্যতম প্রভাবিত হন নাই। এইভাবে বারবার পরীক্ষা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন উত্তীর্ণ হয়েছেন, সেই উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে এবার বলছি, ইব্রাহিম আমি তো তোমার কিছু একটা পুরস্কার দিতে চাই, চলো ইব্রাহিম পুরস্কার স্বরূপ আমার ঘর, কায়নাতের সর্বশ্রেষ্ঠ ঘর, আমি আল্লাহ তাআলার ঘর কাবা তোমার হাত দিয়ে বানাই দিচ্ছি। যাও তুমি আমার ঘর বানাও। আমার এই ঘর আমি আদম আলাইহিস সালামের জামানায় ফেরেশতাদের মাধ্যমে বানাইছিলাম। নূহ আলাইহিস সালামের জামানায় আমি ঘরের উপরের প্রাচীর দেওয়াল তুফানের সময় আমি উঠাই নিয়েছিলাম। অনেক দিন হয়েছে আমার ঘরের ভিত্তি আছে নিচে, কিন্তু উপরের আর বানাই নাই। এবার তোমারই দিয়ে বানাই, তো তুমি আমার ঘর বানাও। ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত, আল্লাহ বলেন আমি নিজে ইব্রাহিমকে তার জন্য আমার ঘর জায়গা সম্পূর্ণ নির্ধারণ করে দিলাম। এরপরে সংক্ষেপ কথা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাঈলকে নিয়ে আল্লাহর ঘর নির্মাণ করছেন। আল্লাহর ঘর নির্মাণ করার পরে আল্লাহ তাআলা তখন এই আয়াত আল্লাহ বলছে, ওয়াআদ্দিন ফিন নাস বিল হজ্জ, ইব্রাহিম তুমি যেহেতু আমার ঘর বানিয়েছো, অতএব আমার এই ঘরকে কেন্দ্র করে সারা পৃথিবীর আমার বান্দাদেরকে ঘোষণা দাও যে তারা যেন আমার এই ঘরকে উদ্দেশ্য করে হজ্জে আসে। ওয়াআদ্দিন ফিন নাস বিল হজ্জ, হজ্জের ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আয় মাওলা, এত দূর দূরান্তে আপনার বান্দাদের কাছে আমি আওয়াজ পৌঁছাবো কেমন? আমি ডাক দিলে শুনবে কয়জন? তো আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আওয়াজ দেওয়া, ডাক দেওয়া, আহ্বান করা, আজান দেওয়া এটা তোমার দায়িত্ব, পৌঁছানো আমার দায়িত্ব। আলাইয়াল বালাগ, আমার দায়িত্ব পৌঁছানো, আমার দায়িত্ব। এই জন্য প্রতিটা মুয়াজ্জিন মসজিদে যিনি আজান দেয়, প্রত্যেক মুয়াজ্জিন তাকে যেন আল্লাহ বলে যে আমার ঘরে তুই আজান দাও, তুমি শুধু আওয়াজ বের করো, আমার বান্দার কলিজার মধ্যে কে নামাজি হবে আমি আল্লাহ পৌঁছায়া দেব। এই জন্য মুয়াজ্জিন বড় দাম, মুয়াজ্জিন খুব দাম, খুব দাম। যত মানুষ আল্লাহর দিকে মানুষকে ডাকে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ডাক আল্লাহর দিকে, সর্বশ্রেষ্ঠ দাওয়াত মুয়াজ্জিনের দাওয়াত। জানেন সর্বশ্রেষ্ঠ দাওয়াত কোনটা? আজান, পূর্ণাঙ্গ দাওয়াত। এই জন্য পৃথিবীর কোন বক্তা, ওয়াইজ, পীর, একের যত বড় বুজুর্গ হোক, যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওনাদের সকলের দাওয়াতের চাইতে শ্রেষ্ঠ পূর্ণাঙ্গ পরিপূর্ণ দাওয়াত হলো মুয়াজ্জিনের দাওয়াত, তাওহীদের। প্রমাণ কি? প্রমাণ হলো এই আজানের দোয়া। এই দোয়াটাই কম কি? আজানের দোয়া নবীজি বলছেন, আজানের দোয়ার মধ্যেই নবীজি আজানকে বলছেন আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা। এই যে দাওয়াতিত তাম্মা মানে হলো পূর্ণাঙ্গ দাওয়াত। কি? আজান। আজান নবীজি এখানে পূর্ণাঙ্গ দাওয়াত বলছে কোনটারে? হ্যাঁ, এই জন্য আজান আমাদের দেশে খুব গাফলতি। গ্রামের বুড়া অসল 200 বছরের বুড়া একজনের দায়িত্ব দিয়ে দিছে, এবার আজান দেয়া যায় 300 বছর ধরে এরকম করে। আজান মানে না, মানে মস্কারি করে। আর হুজুর আজান কদ্দুর বোঝেন তো, আর এটা লাগে একজন লোক রাখিয়া উদা ঝামেলা বাড়াই গেলাম। আজানে না কদ্দুর, এটা বলে আজান কদ্দুর। এটার লেগে একজন লোক রাখিয়া টাকা 3000 নষ্ট করার চাইতে বহন খাওন, 3000 টের বহন খাইলে কতগুলো বহন পাওয়া যাবে, বুঝেন না? আফসোস, অসংখ্য মসজিদ খামখেয়ালি করে মুয়াজ্জিন রাখেন, মনে করে এটা কিচ্ছু না, এটা আজান কদ্দুর হুজুর, এটা আবার একটা
এটা লেগে এত একটা লোক রাখতো, একজন দিলেই তো, একজন যদি দিলেই হইলো এটা হইতো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সমস্ত সাহাবী তো আজান দিতে পারতো, তো আলাদা বেলালকে নির্ধারণ করা হলো কেন? কথা বলেন না কেন? আলাদা নির্ধারণ করা হলো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিন নির্ধারণ করছেন কিনা বলেন? তাইলে এটা খেয়াল করুন। মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন মসজিদের সমস্ত টাইলসের চাইতেও দাম। মসজিদ টাইলস না হলেও চলতো, কিন্তু মুয়াজ্জিন থাকা দরকার ছিল। মসজিদে SS5 এর গেট না লাগাইলেও চলতো, মসজিদে উপযুক্ত ইমাম থাকা দরকার ছিল। আগে কইয়া লয় 4000 টাকা 5000 টাকার ভিতরে হুজুর একজন হুজুর দেন, 5000 এর ভিতরে, হ্যাঁ হুজুরে দিতে হবে 5000 এর ভিতরে। আমি অনেকের জিজ্ঞাসা করছি যে চাচা 5000 টাকাটা কি দিন ধরছেন না শরীরের ওজনে ধরছেন না কি হিসাবে, মানে হুজুর মিলাইছেন কেমনে, যে ডেইলি 300 কইরা না 200 কইরা না কেমনে মিলাইলেন 5000? নাকি হুজুরের শরীরের ওজন, যদি হুজুরের ওজন হয় আপনার 60 কেজি, তাহলে বেতনে 5000 কেমনে মিলাইছেন? আফসোস, হায় মুসলমান, যদি আখিরাতের কদর বুঝতো, যদি নামাজের প্রয়োজন বুঝতো, যদি প্রয়োজনীয় মাসাইল শিখা, ওযু, নামাজ, গোসল, হালাল হারাম, বাজার ব্যবসা, বিবাহ শাদী, লেনদেনে, যাকাত সাদাকা, ইসলামের বিধান যদি পূর্ণ মানার প্রয়োজন বোধ করত, তো খোদার কসম এই সমাজের ইমাম আর মুয়াজ্জিনই হতো সবচেয়ে বেশি পয়সার বেতনধারী। মূলত আমরা মনে করছি আমাদের এগুলা কোনো দরকার নাই, নামাজ কদ্দুর পড়াইব, হ্যাঁ 5000। আবার আলগা আছে হুজুর, আলগা আছে, মানে আলগা জিন, হুজুরের লগে কি আছে, জিন ভূত আলগা আছে। আপনার বেতন কম হইলে কি হুজুর আলগা, মাশাআল্লাহ ভালো, আলগা কিতা, আলগা জিন না আলগা, আমাদের সাথে আলগা আছে কয় ভূতেরে, জিনে ধরলে কবে তার লগে আলগা আছে বলে না, এটা আলগা আছে কত হেঁটে রে, তারে জিনে ধরে তারে না কয় আলগা আছে। আফসুসের ব্যাপার, আলগা আছে না। মুয়াজ্জিনকে কদর করুন, বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকে নিজ নিজ জায়গায় ফিকির করেন, মসজিদের ক্ষেত্রে মনে রাখেন এটা ইমাম মুয়াজ্জিনের অনেক প্রয়োজনীয়, উপযুক্ত ইমাম, উপযুক্ত মুয়াজ্জিন দরকার, দরকার এটা। আমরা এটার প্রতি গুরুত্ব দিই, এই মানে লাইটিং করে, মসজিদের ডেকোরেশন করে অনেক সুন্দর করছে, ভালো, এটা করছেন, আমি গুনাহ করছেন আমি এটা বলি না, কিন্তু ইমাম মুয়াজ্জিনের ব্যাপারে এই খামখেয়ালি কেন? কেন এই খামখেয়াল? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন তো, এরপরে আল্লাহ তাআলা বললেন আজানের মানে হজ্জের আজান দাও, এলান করো। ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ বললেন ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম মনে রেখো, তোমার আজকের আজান আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পৌঁছিয়ে দেব, আর কিয়ামত পর্যন্ত আমার এই ঘরকে কেন্দ্র করে কাছের যারা তারা পায়ে হেঁটে, আর পৃথিবীর দূর দূরান্ত থেকে, প্রতিটা গলি প্রান্ত থেকে, পৃথিবীর শেষ প্রান্ত থেকেও আমার বান্দা তার বাহনে চড়ে আমার এই ঘরের উদ্দেশ্যে আসবে। ইন্তজাম আমি করব, তুমি শুধু আজান দিয়ে দাও। আজকে আলহামদুলিল্লাহ সারা পৃথিবী ব্যাপী, আজও সারা পৃথিবীর ইমানদার, পৃথিবীর শেষ প্রান্তের মুমিনের কলিজার ভিতরেও আল্লাহর ঘর জিয়ারতের আকাঙ্ক্ষা আছে। যে দিলে আল্লাহর ঘর জিয়ারতের আকাঙ্ক্ষা নাই, এই হজের মাস দেখে এটা বললাম, যেই কলিজার মধ্যে আল্লাহর ঘর জিয়ারতের আগ্রহ জাগে না, কাবার ওই কালো গিলাফ যে দেখে নাই। আমি সব সময় বলি বাবা, ছেলেরা তোমাদেরকেও শোনো ভাইয়া, কালো ওই গিলাফ, কাবার ওই কালো ঘর, কালো গিলাফ, আল্লাহর ঘরের সৌন্দর্য যে দেখে নাই, যে চোখ, মদিনার রওজা সবুজ গম্বুজ যে চোখ দেখে নাই, আমি সব সময় বলি ওই চোখ কিছুই দেখে না। আরে বেটা তুই কিছুই দেখোস নাই, কালো গিলাফের সৌন্দর্যই দেখলা না, সবুজ গম্বুজের সৌন্দর্যই দেখলা না,
মদিনার রওজায় দাঁড়াইবার আগ্রহই জাগলো না, তোমার তো দিলে নাই বেটা, তোমার তো কোনো কলজাই নাই বেটা। এজন্য প্রত্যেকের কলিজার ভিতরে এটা থাকা উচিত। আফসোসের ব্যাপার, 3টা ছেলে বিদেশ পাঠাইছে, 3,12,36 টাকার ব্যবস্থা হয়েছে। বাড়িতে একখান বিল্ডিং করছে, বিল্ডিং বাবদ 20 লাখ টাকা খরচ হয়েছে। রাস্তার লগে জমি কিনছে, জমিগুলোর টাকা সব ব্যবস্থা হয়েছে, সব কিছু ব্যবস্থা হয়েছে। কিন্তু বুড়া এমন ডাকাত, 60 বছর বয়সও জিগাইলে হজ করতেন না, না ওদিকে আর আমগো কাম নেই। সংসার করতে করতে তো জীবন শেষ, সংসার করতে করতে জীবন শেষ। বুঝলেন না? এখানের 6 লাখ টাকা আর কোনোদিন ব্যবস্থা হয় না, কিন্তু 8 দিনের ভিতরে ভিসা নইলে ক্যান্সেল হয়ে যাবে 12 লাখ টাকা। আল্লাহু আকবার, বুড়ার শৈলী আলগা বর করে। ঠিকই 12 লাখ টাকা উনি 2 দিন আগেই কি করে ফেলে, হ্যাঁ? অত সহজের টাকা হয় না। আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন জাগে না। আল্লাহর ঘর জিয়ারত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরিষ্কার হাদিস, যার উপরে হজ ফরজ হলো অথচ হজ না করে মরে গেল, কসম আল্লাহ, নবীজি বলে আমি জানি না এটা হয় ইহুদি মরলো নয় খ্রিস্টান, মুসলমান মরলো না। অতএব এইটাই আমার শেষ কথা, দয়া করে ভাবতে শিখি। একটা শুধু উদাহরণ বলি, মনে করেন একজন, এই আপনার একজন চাচা, আপনার বসতের ভিটাটা ছাড়া 10 শতক জায়গা আছে, মনে করেন আলগা রাস্তার লগে খেতে দেন দিয়েও, এটা বসত না, আলগা জমি। এই 10 শতক জমি থেকে 3 শতক বা 4 শতক মনে করেন বেচলে হজের টাকা এবং সংসারের এই কয়দিনের খরচের টাকা হবে, মানে 1.5 মাস হজের টাকা আর এই সংসারের টাকা হবে। আর বাকি যেই জমিটা রইছে এইটা ফিরে আসলে এটা দিয়েই তার সংসার চলবে ইচ্ছা করলে। কসম খোদার, যদি কোনো মুসলমানের আর এই ব্যক্তির কাছে শুধু এই জমিটাই আছে, আর টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ব্যবসা, অন্য আর কিচ্ছু নাই, কিন্তু এতটুকু জমি আছে যে জমির কিছু অংশ বিক্রি করলে হজের টাকা এবং সংসারের খরচের এই কয়দিনের টাকা হবে, ফিরে আসলে ওই বাকিটুকু জমি দিয়েও ইচ্ছা করলে তার সংসার চলবে, ওই ব্যক্তির উপরে আল্লাহর কসম হজ ফরজ। এবার আপনারা হিসাব করেন বইয়া বইয়া কি পরিমাণ মুসলমানের উপরে হজ। হ্যাঁ না, হেবাটা হজ যাইতো না, যাইব কেমনে? গেলাম হইলে তারা 3 ঘরে বিদেশ পাঠাইছি, তারারে যদি আল্লাহ লোয়াইতো, তারা যদি পাঠাইতো, হেবাটা বইয়া বইয়া সাদওয়ানে বন খায়, বিড়ি খায়, আরে গপ মারে। বুঝেন নাই কথাটা? লম্বা লম্বা সুন্দর সুন্দর কথা কয়। ওই 3 ফুটে যদি দয়া করে তারা যদি বিদেশের টাকা দিয়া আপনারে হজে পাঠায়, তাহলে যাবে, তাহলে যাবে না। তো কোন সন্তান বিদেশ পাঠাইলেনি হজ ফরজ হয়? কথা বলেন না কেন? তো ফুট বিদেশের লগে হজের কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য বারবার বলতেছি, হজ্জের এই মাসে, এটা আমার এই দ্বিতীয় শেষ কথা, এটাই, হজের এই পবিত্র মাসে আল্লাহর বান্দারা ছুটছে। ইতিমধ্যে আল্লাহর বান্দারা প্রতিদিন ফ্লাইট হইতেছে, আল্লাহ চাহে তো আমরাও যাব ইনশাআল্লাহ। এই জন্য আমি সবার জন্য দোয়া করি। আমার ড্রাইভার, আমার সাথে আমারটা ছেলে থাকে, ওরারে বলছি 200 টাকা করে জমাও। নিজে বলছি আমি, আপনি জিজ্ঞাসা করে দেখি, আমি বলছি 200 টাকা করে জমাও, 200 টাকা। তুমি পুরা টাকা মিলাইতে পারতা না, রব মিলাবে, রব তোমার দিল চাইবে, ঠিকই ব্যবস্থা, ঠিকই ব্যবস্থা হয়েছে। আপনি আলাদা করেন। এ কিশোর যুবক ভাই, তোমরাও 100 বার 1000 কোটি বার কক্সবাজার দেখা আর 1000 কোটি বার পৃথিবীর দর্শনীয় স্থানগুলো দেখার চাইতে মালিকের ওই কাবার গিলাফ দেখা একবার কোটি গুণে শ্রেষ্ঠ। তুমি এটা আন্দাজই করতে পারবা না ওই ঘর দেখার স্বাদ কেমন।
ওই ঘর দেখার মজা কেমন। এই জন্য দয়া করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারে যাওয়া তার চাইতে বড় সৌভাগ্য কি। আমি প্রথম যে বছর নবীজির রওজার সামনে দাঁড়াইছি, তো আমি তাকাইয়েই রইছি আর কাঁদতেছিলাম আর বলতেছিলাম যে হায় রাসূল, সেই ছোট্টবেলা থেকে কতবার আপনার নাম নিলাম, কত কিতাব পড়লাম, কতভাবে আপনার নাম বললাম, আর আপনি এখানে, আপনি এখানে। এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন দেখব ইনশাআল্লাহ। মালিকের ঘর দেখবেন, এটা মুমিনের যুগ যুগান্তের মুমিনের জীবনের একটা সাধনা, স্বপ্ন। আমি আমার রবের ঘর দেখব। এর টাকার হিসাব কি? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব প্রতি বছর, আমি মনে হয় 20 বছর ধরে দেখি ওনারে সব সময় হজ্জে যায়, উমরায় যায়। আমি একবার ওনারে জিজ্ঞাসা করছি যে হুজুর, এই পর্যন্ত আপনি কয়বার হজ করছেন, হজ উমরা করছেন কয়বার? হুজুর এক সুন্দর কথা বলছেন, মাওলানা শ্বশুর বাড়িতে মানুষে কয়বার যায়, গুণানি যায়। শ্বশুর বাড়িতে কি গুণিনি যায়? বললেন তো মানে অর্থ হইল যে মাওলানা হজ্জের সফর ভালোবাসার সফর। কিসের সফর? ভালোবাসার সফর। এ তো প্রেমের সফর, এ তো মহব্বতের সফর। অতএব ভালোবাসার সফরে আবার হিসাব কি, কয়বার গেছি এই হিসাবের তো বিষয় না, মালিকের ঘরে বারবার যাইতে পারা এটাই তো বড় বিষয়। আমি ওই উপরে তাওয়াফ করলে, মানে কাবা ঘরের চারদিকে যে তাওয়াফ করে, এখন আধুনিক সিস্টেম হলো ওখানে নিচতলা আছে, দোতলা আছে, 3 তালা আছে, 4 তালা আছে, এমনি এমনি একের 6 তালা পর্যন্ত আছে। তো চারদিকে তো 3 তলায় তাওয়াফ করলে ধাক্কা ধাক্কি কম, ঠেলাঠেলি কম, আরামসে তাওয়াফ করা যায় আস্তে আস্তে। তো কিন্তু সময় বেশি লাগে, প্রায় 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট সময় লাগে। নিচে করলে 20-25 মিনিট সময় লাগে। হ্যাঁ, তো আমি একদিন হুজুরে আমারে বলতেছে মাওলানা 3 তালা দিয়ে তাওয়াফ করবেন। আমার আবার 2 দিন পরে আমারে কইলো তাওয়াফ করছেন? আমি হ করছি। কখন দিয়ে আমি বললাম নিচে। আপনারা না বললাম উপরে তাওয়াফ করতেন? আমি বললাম হ করছি তো, কিন্তু এনে সময় বেশি লাগে, 1 ঘন্টার উপরে লাগে। এই তখন হুজুরে আমারে বলছিল মাওলানা সময় কি আপনার আব্বার? আমি বলছি না, আল্লাহ। বললেন তাহলে আল্লাহর দেওয়া সময় আল্লাহর জন্য একটু বেশি ব্যয় হবে, এর জন্য আপত্তি কিসের? এই জন্য দয়া করে আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সম্পদ আমার মালিকের জন্য খরচ হবে, এটার মধ্যে কার্পণ্য কিসের? আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আমআরা হাজ্জুন কাত, এই শেষ কথা বলবেন নবীজি বলছেন, আল্লাহর কসম নবী বলছেন, কোন হাজী হজের জন্য উমরার জন্য আল্লাহর পথে এই হজ উমরার সফরে খরচ করে নবীজি বলছেন কখনোই গরিব হবে না।